একটা স্বাধীন দেশকে দুই ভাগে বিভক্ত করে দুইটা দেশে ভাগ করে নেওয়া, ধর্মের নামে বিভক্ত করে দুই ধর্মে সংখ্যাগরিষ্ঠ দুই রাষ্ট্রের মধ্যে ভাগ করে নেওয়া, এটা হচ্ছে নজিরবিহীন একটা ঘটনা। কিন্তু এটা কেবল ঘটেছে 1947 সালেই আমাদের দেশের সাথে, অর্থাৎ আমাদের একটা স্বাধীন ভূখণ্ড, তা বলতে পারেন বিশাল। যদি শুধু বাংলা অঞ্চল দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে প্রায় 4.5 লক্ষ বর্গ কিলোমিটারের একটা ভূখণ্ড। আর বাংলা অধ্যুষিত ছাড়া অন্যান্য যদি দেখেন যে উর্দু ভাষা অর্থাৎ বিহার, যা বর্তমানে হিন্দি ভাষার লোকজন বসবাস করে, এরপরে যদি আসেন ওডিআই, যেটা একসময় অধিকাংশ বাঙালির ওখানে বসবাস করতো, বাংলা এবং উর্দু হিন্দির মিশ্রণে একটা ভাষা। আবার যদি দেখেন অপরদিকে কিন্তু মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল, এগুলা হিসাব করে প্রায় 8.5 লক্ষ বর্গ কিলোমিটার। এখন এই বিশাল ভূখণ্ডকে বিভক্ত করে প্রায় 3 ভাগে বিভাজন করে শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছে মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার ভূখণ্ডটা। কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ? 2000 মাইল, 2000 কিলোমিটার প্রায় ব্যবধান। এই রাষ্ট্র ওরা জানে যে টিকবে না আগামী কয়েক বছরের মধ্যে, 20 থেকে 30 বছরের মধ্যে। ওরা রূপরেখা দিয়েছে প্রায় 2 যুগ। তো বাস্তবে 2 যুগের মাথায় কিন্তু এই রাষ্ট্র ভেঙে গেছে। আর এটা যে তাদেরই চালাকিতি, আর মুসলিম একটা রাষ্ট্র কীভাবে দুর্বল করা যায় এবং কীভাবে স্বাধীন ভূখণ্ডকে তারা গ্রাস করবে, তো এইভাবে নাটক সাজিয়ে 47 সালে স্বাধীন বাংলার বিশাল অংশ নিয়ে গেছে ওরা ভারতীয়রা, আর কিছু অংশ পাকিস্তানিদের দিয়ে গেছে। আবার স্বাধীনতার নামে 1971 সালে এই পাকিস্তান থেকে এই ভূখণ্ডটা আলাদা করে ফেলা, এটা যে তাদের একটা কুটচাল, এটা কিন্তু বুঝতে হলে কিন্তু আপনি ভূগোল পড়তে হবে না, আপনি বিশেষজ্ঞ একজন সামাজিক বড় রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র যদি আপনার বিন্দুপরিমাণ জ্ঞান থাকে ভৌগোলিক বিষয়, যে আপনার একটা নিজের ভূখণ্ড, একটা বাংলা ভাষা লোক একটা দেশ বিভক্ত হলে যে কতটা সমস্যা ফেস করতে হয়, এটা তারাই বুঝে যারা দুই অঞ্চলে যখন দুই ভাগ হয়, দুই ভাগের অঞ্চলে যখন তাদের আত্মসম্পর্ক লোকজন আছে, তারাই বুঝতে পারে। কিন্তু এটা বুঝবে না কিছু বন্ড রাজনীতিবিদরা, কিছু কুচকে হারাম